নিয়ে আসতে হবে। যদি আনতে পারেন তাহলে পররাষ্ট্র উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে, আইন উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা আর ছাড় দিব না। হাসিনা এবং তার দোসররা আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি। আওয়ামী লীগের দোসরদেরকে কালচার প্রতিষ্ঠাকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বৈকট করতে হবে। আজকের শহীদ হাদি সত্তর থেকে আমরা সবাই শপথবদ্ধ হচ্ছি, শহীদ হাদির রক্তের কসম, শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। শহীদ হাদিকে যারা গুলি করেছে, যারা নির্দেশ দিয়েছে, তাদের বিচারে স্বাধীন বাংলাদেশে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আজকে মুক্তিকামী ছাত্রদলকে আহ্বান করবো, আমাদেরকে রাজপথে অবস্থান করতে হবে। আজ জুমার নামাজের পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ ওসমান হাদির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া মোনাজাত পরবর্তী আমাদের শহীদ হাদি চত্বর, এই হাদি চত্বরে আগামীকাল আগ্রাসন বিরোধী সমাবেশ হবে। এই আগ্রাসন বিরোধী সমাবেশে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, বেশিরভাগ বিরোধী দীর্ঘ যারা আমরা লড়াই করেছি, সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আহ্বান করছি, আমরা সবাই আমাদের শহীদ ওসমান হাদির উপর যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করেছে, নির্দেশ দিয়েছে এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে এবং এই দিল্লি আগ্রাসনের বিরুদ্ধে আগামীকাল আগ্রাসন বিরোধী সমাবেশ হবে ইনশাআল্লাহ। সেই সমাবেশে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি। একই সাথে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় পাড়ায় আগামীকাল জুমার নামাজের পরে শহীদ ওসমান হাদির জন্য প্রতিটি মসজিদে দোয়া ও মোনাজাত করার জন্য আহ্বান করছি। একই সাথে দোয়া ও মোনাজাত করে প্রতিটি মসজিদ থেকে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীকাল বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করার জন্য আহ্বান করছি। আজকে আমাদের এই সমাবেশ, আমাদের প্রতিরোধ, আমাদের এই প্রতিবাদ জারি থাকবে ইনশাআল্লাহ।